শোনো মা শোনো, এক যুবক কওমি মাদ্রাসার মধ্যে পড়ে, মা নাই বাবা নাই, এক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওই মসজিদের মধ্যে বসে বসে কোরআনের তেলাওয়াত করে, এদিকে অন্য একটা সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে। একদিন মাকে বলল, মা একটু মামার বাড়ি যাওয়ার জন্য স্বাদ লাগছে রে মা। মা বলে, মাগো রাস্তা দিয়া কেমনে যাইবা, একা তো যাইতে পারবা না। মেয়েটাও বলে, মা আমি তো একা যাওয়ার সাহসও করি না, আমি কেমনে যাব, তুমি চলো, না হয় ভাইকে দিয়া পাঠাও। ভাইয়েরও ব্যস্ততা, মায়েরও ব্যস্ততা। মা বললেন, মাগো দিনে দিনে গিয়া পুষবা, তাড়াতাড়ি রওনা দিয়া যাও, দিনে ইজ্জতের উপরে হামলা হবে না, দিনে কোনো ভয় নাই। মেয়েটা রওনা হয়, মহিলা মানুষ, দুর্বল মানুষ, আস্তে আস্তে হাঁটতেছে রাস্তার কিনারা দিয়া। কিন্তু কত দূর যাওয়ার পর মাগরিবের আজান হয়ে গেছে, মনের মধ্যে ভয় ঢুকে গেছে, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়। কিভাবে মামার বাড়ি যাবা, সঙ্গে কোনো মাহরাম পুরুষ নাই, বাড়িতে যাওয়া সম্ভব না, কারণ মামার বাড়ির চেয়ে বাড়ির পথ অনেক দূরত্ব, যদি যেতে হয় মামার বাড়িতেই যেতে হবে। মনের মধ্যে সাহস নিয়ে মামার বাড়ির দিকে রওনা হয়। কত দূর যাওয়ার পর এশার আজানও হয়ে গেছে, এবার ভয়টা আরো বেড়ে গেছে। ও মুসলমান, যুবতী চিন্তা করল, মামার বাড়ির সন্নিকটে এসে গেছি, রওনা হয়, মামার বাড়ি যায়। কিন্তু মামার বাড়ির কাছাকাছি আসার পর যেই পথ দিয়ে মামার বাড়ি যাবে, ওই পথের দুই ধারের মানুষের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে। যুবতী চিন্তা করল, এই অবস্থায় যদি মামার বাড়ি যাই, এলাকার মানুষগুলো আমাকে চিনে না, আমি পর্দার সাথে আসা যাওয়া করি, একদল মনে করবে আমি প্রতিপক্ষের, প্রতিপক্ষ মনে করবে আমি অপর দলের। ফলাফল দাঁড়াবে উভয় দলের হাতে আমার ইজ্জত লুণ্ঠন হবে। যাওয়া যাবে না, একটা নিরাপদ আশ্রয় দরকার। হঠাৎ করে নজর পড়লো একটা ঘরের দিকে, তাকায় দেখে আলো দেখা যায়। আলো যেহেতু আছে, মানুষও আছে। দৌড়ে গিয়া ঘরের সামনে দাঁড়াইছে। এটা কোনো দুনিয়ার বসত বাড়ি নয়, মানুষের বসবাসের কোনো ঘর নয়, একটা মসজিদ, সিজদার জায়গা। এক যুবক মসজিদের মধ্যে বসে মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আলো দিয়া কোরআনের তেলাওয়াত করতেছে। যিনি তেলাওয়াত করতেছে কওমি মাদ্রাসার ছাত্র, আর যিনি ইজ্জত রক্ষার জন্য আশ্রয় নিতে গেছে কওমি মাদ্রাসার ছাত্রী। যুবতী পিছন থেকে ডাক দিছে, ও যুবক, ও যুবক, আমাকে একটু জায়গা দাও, আমি একজন অসহায় যুবতীর বউ ভাই। যুবক ডাক দিয়ে বলল, বোন, যে সমস্ত কথা শুনাইলাম তাতে তোমাকে একটু জায়গা দেওয়া দরকার, কারণ অসহায়কে সহায় দেওয়া, বিপদওয়ালাকে বিপদ মুক্ত করা, যার কিছু নাই তাকে কিছু দান করাই হলো ইসলামের নীতি, ঠিক কিনা? কিন্তু আমি নিরুপায়, আমার কোনো উপায় নাই। আজকে যদি উপায় থাকতো, তোমাকে যতটা সহায় দেওয়া দরকার আমি তোমার সহায় হইতাম রে বোন। ইসলামের শিক্ষা, সামাজিক উন্নয়ন কি ইসলামের বাইরে নাকি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যুবতী ডাক দিছে, ভাই ভাই, আমাকে একটু জায়গা দাও, আমি এক অসহায় যুবতী। যুবক ডেকে বলল, ও বোন, যে সমস্ত ঘটনা শুনাইছো, তোমাকে তো আশ্রয় দেওয়া দরকার, ইকরাম করা দরকার। এই সময় তোমাকে যদি আশ্রয় দেই আমার বড় সওয়াব হবে জানি, কিন্তু আমি নিরুপায়, আমার কোনো উপায় নাই, উপায় নাই। এ বোন, আমার মা নাই, বাবা নাই, পাশের কওমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াই, এখান থেকে 2-1 টাকা যা পাই তা দিয়া আমার নিজের খরচ চলে, কিতাবাদি কিনি। যদি এলাকার মানুষ আমাকে এতই সম্মান করে, এত মোহাব্বত করে, এত বিশ্বাস করে, যদি আমি তোমাকে জায়গা দেই, হজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা যদি তোমাকে দেখতে পায়, আমার ইজ্জত থাকবে না, দূর দূর করে তাড়িয়ে দিবে। যুবতী চোখের পানি ছেড়ে কান্দে। ও মুসলমান ইমানদার, এ ভাই, তুমি কি চাও এই পরিস্থিতির মধ্যে গিয়া
আমার ইজ্জত লুণ্ঠন হোক, আমার ইজ্জত জলে যা কয় না চাই না। এ বাইতা আসাও যদি তোমার আপন বোন হইতো, আমার জায়গায় তোমার আপন বোন হইতো, তুমি আমাকে তাড়া দিতে পারতানি? বলে না, পারতাম না। তাহলে তোমার সাথে ওয়াদা দিলাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমাকে যদি জায়গা দেওয়া হয় আমি সবে সাদেকের আগে তোমার ঘর ছেড়ে চলে যাব। ঠিক আছে, যদি ওয়াদা দিতে পারো তাহলে থাকো। শীতের রাত, যুবক গরিব, যুবতীকে শান্তিতে রাখার জন্য আলাদা কোনো শীতের সম্বল নাই। যুবকের গায়ে একটাই মাত্র কম্বল, তবু চিন্তা করতেছে যদিও মহিলা তবু তো মেহমান, মেহমানের কিসে ভালো হয় মেজবানের সেটা দেখার দায়িত্ব। মেজবান দেখবে মেহমান কিসে খুশি হয়, সম্ভব যদি হয় মেহমানের চাহিদা পূরণ করবে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, মেজবান মেহমানকে খুশি করার চেষ্টা করে না, বরং মেহমান থেকে মেজবান খুশি হওয়ার চেষ্টা করে। ও মুসলমান ইমানদার, যুবক চিন্তা করল, এই চিন্তা কেমনে আসলো? এই চিন্তাটা যুবকদের চিন্তা করলো, আমার একটাই কম্বল, আমি গরিব, এই শীতের রাত যদি তাকে দেই আমি থাকবো কিভাবে? তবুও চিন্তা করছে যদিও মহিলা তবুও মেহমান, আমার একটা রাত কষ্ট হবে, তবুও কম্বলটা তাকে দেব। ও মুসলমান ইমানদার, যুবক কম্বলটা যুবতীর গায়ের মধ্যে দিয়ে ডাক দিছে, ও বোন, নিরাপদে ঘুমায় যাও, ভয় নাই, চিন্তা নাই, সবে সাদেক হয়ে গেলে আমি তোমাকে জাগায় দিব রে বোন। যুবতী চিন্তা করতেছে, না না, আমি ঘুমাবো না, এখানে আমি আর যুবক ছাড়া কেউ নাই। যদি ঘুমায় যাই যুবক আমার ইজ্জতের উপরে হামলা চালাইতে পারে, যুবক যদি আমার ইজ্জতের উপরে হামলা চালায়, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, আমার এত বছরের লালিত সতীত্ব নষ্ট হয়ে যাবে। এটা আমি কিভাবে করব? না না, কম্বলের ফাঁকা দিয়ে তাকায় থাকবো। যদি তার ভাব সাপ খারাপ দেখি তাহলে আমি অন্তত ইজ্জত বাঁচানোর জন্য একটা দৌড় দিতে পারবো। যুবক যুবতীর গায়ের উপরে কম্বলটা দিয়ে ডাক দিছে, যুবতী ঘুমাও ঘুমাও। স্মরণ আছে নি? ভয় নাই, চিন্তা নাই। যুবতী সিদ্ধান্ত নিছে ঘুমাবে না। কম্বলের ফাঁকা দিয়া যুবকের দিকে নজর রাখবে। তাকায় দেখে যুবক মোমবাতি জ্বালাইয়া আগের মতো মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। যুবতী বড় আনন্দিত হয়, রাত্রটা বৃথা যাবে না, মধুর তেলাওয়াতের আওয়াজ শুনবো, সব হবে রে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। বর্তমান জমানার যুবক যুবতীরা কোরআনের তেলাওয়াত শুনতে চায় না, ওয়াজের মাহফিল শুনতে চায় না, তারা গান শোনায়, পটু নাটক সিনেমায় বড় মজা পায়। যুবতী তাকায় রয়েছে, তেলাওয়াত করতেছে, নজর রাখতেছে। হঠাৎ তাকায় দেখে যুবক কোরআনটা বন্ধ করে দিছে। একটু ভয় পেয়ে গেছে, ব্যাপারটা কি, কোরআন বন্ধ করলো কেন? কিন্তু না, যেটা চিন্তা করছে সেটা নয়, যেটা ধারণা করছে সেটা নয়। তাকায় দেখে যুবক কোরআনটা বন্ধ করে, তেলাওয়াত বন্ধ করে, সামনের মোমবাতি থাকা মোমবাতির আগুনের উপরে নিজের হাতটা চেপে ধরছে। যুবতী বড় অবাক হয়, আবার কোরআন খুলে কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে আবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরে। এভাবে অনেকবার করার পর সুবে সাদেক হয়ে গেছে, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। যুবক কোরআন বন্ধ করে ডাক দিছে, ও বোন। চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে গেছে। এখন তুমি চাইলে তোমার বাবার বাড়ি নিরাপদে যাইতে পারবা। এরপরে যদি ভয় হয় চলো আমি তোমার সহযোগিতা করি, তোমাকে পৌঁছে দেই। যুবতী ডাক দেয়া বলে, ও ভাই, প্রতিশ্রুতি তো এমনই ছিল, কিন্তু একটা প্রশ্নের উত্তর না নিয়ে মসজিদ থেকে বের হব না। যুবক ডাক দেয়া বলে, বোন কি প্রশ্ন? তাড়াতাড়ি করো, সময় নাই সময় নাই। বলে, ভাই সারা রাত্র ঘুমাই নাই, তাকায় দেখলাম কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করলাম, আরে নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরছো, কারণটা কি জানতে চাই। যুবক ডেকে বলে, ব্যক্তিগত ব্যাপারে তোমার প্রশ্ন করার কোনো অধিকার নেই, তাড়াতাড়ি চলে যাও। যুবতী বলে, ও ভাই,
যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবা এখান থেকে বের হব না। আমার বিশ্বাস আছে যতটুকু তোমাকে সারা রাত দেখলাম, তুমি আমার গায়ে হাত দিতে পারবা না, আমাকে ধাক্কা দিয়েও বের করতে দিতে পারবা না। কারণ আমি যতটুকু বুঝলাম ততটুকু জানি। তার উপলব্ধি হলো তোমার মধ্যে আল্লাহর নামের শিক্ষা আছে, মাদ্রাসার ইসলামী শিক্ষা আছে, যার জন্য তোমার মধ্যে পূর্ণ মনুষ্যত্ব বোধ কাজ করতেছে। এজন্য আমার গায়ে হাত দিতে পারবা না। যদি তুমি প্রশ্নের উত্তর না দাও বের হব না। কিছুক্ষণ পরে মুসল্লিরা আসবে, যদি এসে আমাকে দেখতে পায় কেমন হবে বুঝো, একেবারে তাজা ব্ল্যাক মেশ। যুবক চোখের পানি ছেড়ে কান্দার বলে, যুবতী বোন, গোপন রহস্য প্রকাশ করতে বাধ্য করলা। ও বোন, তাহলে শোনো শোনো, তোমাকে শোয়াইয়া যখন আমি কোরআনের তেলাওয়াত করতে বসে যাই, ইবলিস শয়তান, নফস শয়তান আমাকে ধোঁকা দেওয়া শুরু করে। যুবক, এমন সুবর্ণ সুযোগ আর পাবি না, যা যা। পর্দার কারণে দেখতে পারো না, এত সুন্দরী রূপসী জীবনে আর একটাও দেখো নাই। এ যুবক, যুবতী তোর অপেক্ষা আছে। লজ্জায় তোকে ডাকতে পারে না, যা একটু আনন্দ কর, আনন্দ কর। দুনিয়ার কেউ দেখবে না, লজ্জার কোনো কারণ নাই। ও বোন, আমারও মনে চাইলে একটু যাব, আনন্দ করব। আবার চিন্তা করলাম দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো তাকা রইছেন। আবার চিন্তা করলাম তওবা করব, কিন্তু তওবা করার আগে যদি আমার মরণ হয়, জাহান্নাম ছাড়া উপায় হবে না। যুবক বর্ণনা দেয়, ও বোন, মনটাকে আবার বুঝাইলাম, রে মন, দুনিয়ার মধ্যে একবার যদি ইচ্ছাকৃত জিনা করা হয়, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নাম। দুনিয়ার ১০০০ নয়, পরকালের ১০০০। পরকালের একদিন সমান সমান দুনিয়ার ১০০০ দিন। ও মন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা একটু পরীক্ষা কর, তোর সামনে তো দুনিয়ার আগুন আছে। এই চিন্তা করে মোমবাতির আগুনের উপরে হাতটা দিলাম, হাত দিয়া দেখি সহ্য করতে পারি না। মনকে বুঝাইলাম, রে মন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, শরীরের যে অঙ্গে লাগে সে অঙ্গে ফুসকা পুড়ে যায়, মারাত্মক কোনো দুর্ঘটনা হয় না। আর জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, এত কঠিন, শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ও মন, দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো না মুহূর্তের জন্য, জাহান্নামের এত কঠিন আগুন কেমনে সহ্য করবি রে মন? দরকার নাই, দরকার নাই। যদি শান্তি করতে চাও, যদি আনন্দ করতে চাও, জান্নাতের মধ্যে আনন্দের অভাব নাই। এজন্য বল, বারবার যখন ইবলিস ধোঁকা দিয়েছে, এই কাজটা বারবার করেছি পরীক্ষামূলক। ও পর্দানের মা, ও সন্তানের বাবা, সন্তানের মা, একজন কওমি মাদ্রাসার ছাত্র আর ছাত্রীর ঘটনা শুনাইলাম। তোমার মেয়েটাও তো এমনই হওয়ার কথা, তোমার ছেলেটাও যদি এমন বানাইতে চাও, ছেলেটাকে কওমি মাদ্রাসার মধ্যে পড়াও, মেয়েটাকে মহিলা কওমি মাদ্রাসার মধ্যে দাও। তুমি হইবা সবচেয়ে সুখী মা বাবা, সন্তান হবে সবচেয়ে আদর্শবান সন্তান। তবে প্রশ্ন করতে পারেন, হুজুর, আমরা যারা স্কুল কলেজের মধ্যে পড়াই তারা কি গুনাহ করলাম? না না, স্কুল কলেজের মধ্যে পড়া গুনার কাজ নয়। স্কুল কলেজে পড়ালেও সওয়াব হয়, তবে দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত, স্কুল কলেজে পড়া অবস্থায় ভুলে যাওয়া যাবে না আমি একজন মুসলমান। স্কুলের মধ্যে পড়তেছো, যদি দেখি পরোয়ার সিগারেট টানো, আমি বুঝবো তুমি ভুলে গেছো তুমি মুসলমান, তোমার জন্য স্কুলে পড়া হারাম। স্কুলে পড়তেছো, যদি দেখি ছেলে মেয়েদের সাথে আড্ডা দাও, বেপরদায় চলো, আমি বুঝবো তুমি ভুলে গেছো তুমি মুসলমান, তোমার জন্য স্কুলের মধ্যে পড়া হারাম। এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র গো, তোমার মতো হাজার হাজার ভার্সিটির ছাত্র আছে, তাকাইলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই? আর হুজুরে বলেন, ওদের জন্য স্কুলের মধ্যে পড়া সওয়াবের কাজ।
তোমার জন্য হারাম, কারণ তুমি তো ভুলে যাও, তুমি তো ধর্ষণের সেঞ্চুরি করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করো। যেই শিক্ষার মধ্যে তুমি আল্লাহর বান্দা, তুমি মুসলমান স্মরণ রাখতে পারবা না, ওই শিক্ষার দ্বারা তুমি মানুষ হইতে পারবা না, জানোয়ার হয়ে যাইবা। এজন্য আমি প্রায় সময় বলি, কিছু মানুষ শিখতে শিখতে জানতে জানতে জানোয়ার হয়, কিছু মানুষ লেখতে লেখতে লম্পট হয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান এমন জানাই জানছে, একটা সময় বলছে আল্লাহ বলতে কিছু নাই, আর একজনে বলছে মসজিদের আজানের আওয়াজ আমার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। প্রমাণ হয়ে গেছে, জানতে জানতে জাননেওয়ালা হয় নাই, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। गर्भ सूरत आदमी इंसाबुदे আহমদ আবু জাহল হামকে সাবুদে। মানুষের সূরত দেখলেই তাকে মানুষ বলা যাবে না। ও মুসলমান, যদি মানুষের সূরত হলেই মানুষকে প্রকৃত মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহলের চেহারা দেখতে একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছেন, আবু জাহল সেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছে। নবীজি আর আবু জাহলের সম্পর্ক ছিল চাচা। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহল হলো চিরস্থায়ী জাহান্নামী। ঠিক কিনা?